হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ফার্স্ট সেমিস্টার যাদের হিস্ট্রিতে অর্থাৎ আইডিসি পেপার যারা আছে ফার্স্ট সেমিস্টারের হিস্ট্রি, তো তাদের জন্য তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন, তো সেগুলো তোমাদের কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তাকে বলবো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো তোমাদের দেখো, প্রথমে দেখো তোমাদের কিন্তু যে প্যাটার্ন আছে, তোমাদের দেখো তোমাদের কিন্তু 15 মার্কসে তোমাদের কিন্তু দুটো করতে হবে। 15 দুগুণে 30 থাকবে 4টে প্রশ্ন, তোমাদের কিন্তু করতে হবে দুটো। তারপর তোমাদের কিন্তু দেখো 5 মার্কসে তোমাদের কিন্তু করতে হবে 4টে, থাকবে তোমাদের 6টার মধ্যে তোমাদের কিন্তু 4টে করতে হবে। তো এবারে আসবো তোমাদের যে সাজেশন আছে তোমাদের, তো সেগুলো এখানে প্রথমে 15 মার্কসের যে প্রশ্নটা আছে তো সেগুলো আলোচনা করবো। তাই বলবো তোমরা কিন্তু ভিডিওটাকেও স্কিপ করবে না, তোমরা কিন্তু পুরোটা শোনার চেষ্টা করবে, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের জন্য কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো সাপোর্টিং প্রশ্ন। দেখো তোমাদের প্রথম প্রশ্ন, তোমাদের জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা লেখো। এটা বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের কিন্তু বিশালই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রের উদ্ভবের ক্ষেত্রে জওহরলাল নেহরুর কী অবদান ছিল। তো দুটোর মধ্যে তোমাদের কিন্তু এবারের পরীক্ষায় তোমাদের কিন্তু একটা আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল, এবং তোমরা জাস্ট সাপোর্টিং তোমরা করে যাবে যে জওহরলাল নেহরু যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রের বৈশিষ্ট্য তোমরা দেখে যাবে জাস্ট এমনি। ঠিক আছে, তবে তোমাদের বলবো 1 আর 2 তোমরা কিন্তু ভালো করে পড়বে, তোমাদের কিন্তু দুটোর মধ্যে তোমাদের কিন্তু একটা পরীক্ষা কিন্তু বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো তোমাদের পরে, দেখো তোমাদের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে প্রবন্ধ লেখো, বা এই আন্দোলনের গুরুত্ব, ভারত ছাড়ো আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে। তো ভারত ছাড়ো আন্দোলন তোমাদের বিশালই ইম্পর্টেন্ট, এমনকি তোমাদের কিন্তু 5 মার্কসও আসতে পারে পরীক্ষায় প্রশ্নটা, যে ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব লেখো। এটা 5 মার্কসও আসতে পারে, অথবা তোমাদের কিন্তু 15 মার্কসও পরীক্ষা আসতে পারে। এবং এর সাপোর্টিং তোমাদের আইন অমান্য আন্দোলনের গুরুত্ব ও সীমাবদ্ধ লেখো। তো দুটোর মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু একটা আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল, দুটো করে তোমরা কিন্তু একটা পরীক্ষা কিন্তু চান্স তোমাদের কিন্তু পরীক্ষা একটা আসতে পারে। তাই তোমাদের বলবো দুটো ভালো করে করবে তোমরা অবশ্যই। নেক্সট দেখো তোমাদের সাপোর্টিং, দেখো তোমাদের ওই প্রশ্নটা সাপোর্টিং দেখো তোমাদের অসহযোগ আন্দোলনের পটভূমি আলোচনা করো, গুরুত্ব এই আন্দোলনের, অথবা কেন এই আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই তিনটে আন্দোলন তোমাদের পরীক্ষাটা একটা তোমাদের কিন্তু আসবেই। এবং নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন রকম, তোমাদের ভারতের জাতীয় আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা, অথবা তোমাদের আসতে পারে ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমরা কিন্তু সব থেকে প্রথম তোমরা কিন্তু 1 থেকে 6 তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে, ঠিক আছে। তারপর তোমরা কিন্তু বাকি যে তোমাদের প্রশ্ন বলা হবে তোমরা কিন্তু সাপোর্টিং দেবে, ঠিক আছে। 1 থেকে 6 তোমরা কিন্তু সব থেকে ভালো করে পড়ে যাবে, এর মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষায় বেশি আসনা অত্যন্ত প্রবল, তোমরা কিন্তু ভালো করে যাবে। নেক্সট দেখো তোমাদের সাপোর্টিং প্রশ্ন, তোমাদের ভারত বিভাজন কি অনিবার্য ছিল। বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে, এটাও কিন্তু পরীক্ষায় বিশাল বিশাল ইম্পর্টেন্ট, তোমরা সাপোর্টিং করে যাবে। ভারত বিভাজনে অথবা প্রশ্ন আসতে পারে ভারত বিভাজনে কংগ্রেস ও মুসলিম লীগ কত দায়ী ছিল, অথবা আসতে পারে পরীক্ষার মধ্যে ভারত বিভাজনে জিন্নার কী ভূমিকা ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের কিন্তু সাপোর্টিং করে যাবে। নেক্সট দেখো ভারতের সমাজ সংস্কৃতি, অর্থনৈতিক ও রাজনীতির ওপর ভারত বিভাজনের প্রভাব কী ছিল, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু এই দুটো তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে। 1 থেকে 6 ভালো করে করার পর তোমরা কিন্তু 7, 8 তোমরা ভালো করে করে যাবে, এটাও তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সাপোর্টিং তোমাদের, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের প্রশ্ন, দেখো তোমাদের 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন সম্পর্কে লেখো তোমাদের, এটা তোমরা করে জাস্ট এক্সট্রা হিসেবে তোমরা। আর লাস্ট দেখো তোমাদের তেভাগা আন্দোলন, হ্যাঁ তোমরা কিন্তু তেভাগা আন্দোলন তোমরা ভালো করে যাবে, এটা কিন্তু পরীক্ষা আসবেই, কারণ তোমাদের কিন্তু হয় 5 মার্কস, না হলে তোমাদের কিন্তু 15 মার্কস তোমরা আসবেই। তাই তোমাদের বলবো তেভাগা আন্দোলন তোমরা কিন্তু খুবই ভালো করে যাবে, তেভাগা আন্দোলন তোমাদের কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। নেক্সট আসবো আমি তোমাদের এবারে 5 মার্কসের যে প্রশ্নগুলো আছে তো সেগুলো নিয়ে। তাকে বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। তো তোমার প্রথম প্রশ্ন 5 মার্কসের, চৌরিচৌরা ঘটনা কি, অথবা আসতে পারে এর তাৎপর্য কী। নেক্সট দেখো তোমাদের স্বরাজ্য দল কেন গঠিত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের কিন্তু। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কী, তো দেখো 1, 2, 3 এই তিনটের মধ্যে কিন্তু পরীক্ষায় একটা কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল, তিনটে প্রশ্নে তোমাদের কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, তার মধ্যে তোমাদের কিন্তু একটা অবস্থা তোমরা কিন্তু পরীক্ষা তোমরা পাবে, ঠিক। নেক্সট দেখো তোমাদের ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো লেখো, এটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, হয় তোমাদের 15 মার্কস, না হয় তোমাদের 5 মার্কস, তোমাদের প্রবল চান্স এবারে।
নেক্সট দেখো তোমাদের তেভাগা আন্দোলন সাপোর্টিং প্রশ্ন। আমি তোমাদের বলেছিলাম যখন তোমাদের 15 মার্কস আলোচনা করছিলাম যে তেভাগা আন্দোলন হয় 15 মার্কস না হলে 5 মার্কস। তো দেখো তোমাদের এই যে 4 আর 5 দুটো প্রশ্নই তোমাদের চান্স আছে এবছরের পরীক্ষা তোমার জন্য। তোমার বলবো যে 5 মার্কস বা 15 মার্কস তোমরা করে যাবে, অবশ্যই তোমরা কিন্তু দুটো প্রশ্নই তোমরা কিন্তু কমন পেতে পারো। তাই তোমাদের বলবো 4 আর 5 তোমরা কিন্তু 5 মার্কসের মধ্যে তোমরা কিন্তু খুবই ভালো করে করবে, কারণ এটা কিন্তু পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট, একটা কিন্তু অবশ্যই আসবে তোমাদের এবারের পরীক্ষার জন্য। নেক্সট দেখো তোমাদের মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব লেখো, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ তোমরা 5 মার্কস 1 থেকে 6 তোমরা কিন্তু খুবই ভালো করে পড়বে, একদম বলতে তোমরা বলবো ভালো করে তোমরা করে যাবে। নেক্সট দেখো তোমাদের এবার তোমাদের দেখবো আসবো সাপোর্টিং। দেখো সাপোর্টিং তোমাদের নৌ বিদ্রোহ টিকা লক্ষ্যটা বিশাল ইম্পর্টেন্ট, তোমাদের কারণ আসতে পারে অথবা ফলাফল আসতে পারে এবং খুব কমই তোমাদের কিন্তু এই পরীক্ষা তোমার আসতে পারে, এটা 15 মার্কসের চান্স আছে। তো তোমাদের বলবো নৌ বিদ্রোহ তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে, কারণ এবং ফলাফল দুটি ভালো তোমার পড়ে যাবে, পরীক্ষা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট ক্যাবিনেট মিশন ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সাপোর্টিং করে যাবে তোমরা, ওয়াবেল পরিকল্পনা সাপোর্টিং করে যাবে, কলকাতা দাঙ্গা বা গান্ধীজির সত্যাগ্রহ অহিংসা, এই 4টে প্রশ্ন তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে। 1 থেকে 6 ভালো করে করার পর তারপর তোমরা কিন্তু এই 4টে তোমরা সাপোর্টিং করে যাবে। কারণ দেখো তোমাদের কিন্তু প্রশ্নপত্র অনেক সময় কঠিন হয়, তাই কিছু প্রশ্ন তোমরা করলে কিন্তু হবে না। তো তোমাদের 1 থেকে 6 ভালো করে করার পর তারপর তোমাদের 7, 8, 9, 10 তোমরা অবশ্যই সাপোর্টিং করে যাবে। এবং তোমাদের কিন্তু কিছু প্রশ্ন তোমাদের আমি এক্সট্রা দিয়েছি, তোমরা করতেও পারো, না করলেও চলবে, ঠিক আছে। যেমন পঞ্চবার্ষিক পরিকল্পনা এগুলো এক্সট্রা, তোমাদের পুনা চুক্তি এক্সট্রা প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারানীতি এক্সট্রা প্রশ্ন, মন্ত্রী মিশন পরিকল্পনা এক্সট্রা এবং ন্যাম কি, জাস্ট তোমরা যদি পারো একবার জাস্ট দেখে যাও অন্তত, ঠিক আছে কি বললাম। তো এই ছিল তোমাদের হিস্ট্রির যে আইডিসি পেপার, তার ফুল সাজেশন তোমাদের আলোচনা করলাম, যেখানে তোমাদের কোনগুলো প্রবল ইম্পর্টেন্ট, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট এবং কোনগুলো সাপোর্টিং এবং কোনগুলো এক্সট্রা, সবই তোমাদের কিন্তু ভিডিওতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো। তো আজকের মতো এটুকুই।